এটা শুধু আমার কোয়েশ্চেন না, এটা সমগ্র মানুষের কোয়েশ্চেন। গীতা কি শুধু হিন্দু রিলিজিয়ান বুক? কখনোই না। গীতা কখনো হিন্দু রিলিজিয়ান বুক হতে পারে না। শ্রীমদ্ ভগবদ গীতায় কখনো হিন্দু কথার অর্থ এখানে নেই। এটা হচ্ছে সমগ্র মানব জাতির একটা রিলিজিয়ান বুক। আবার আর এক দিক থেকে বলা যায় যে রিলিজিয়ান বুক কখনো গীতা হতে পারবে না। রিলিজিয়ান কথার অর্থ হচ্ছে একটা ধর্ম বা সম্প্রদায়, ঠিক আছে, একটা সম্প্রদায়। অক্সফোর্ড ডিকশনারিতে কখনো ধর্ম শব্দের অর্থ, পুণ্য শব্দের অর্থ নেই। পুণ্য শব্দের অর্থ পূর্ণভূমি, ভারতভূমি, ধর্মভূমি, ভারতভূমি, ধর্মক্ষেত্র, পুণ্যক্ষেত্র, এই কথার অর্থ কিন্তু এই আমাদের ডিকশনারির মধ্যে নেই। যদি গীতাকে, শ্রীমদ্ ভগবদ গীতাকে রিলিজিয়ান বুক বলা হয়, তাহলে তার কণিকা মাত্র, তার যে মহিমা, তার কণিকা মাত্র তার ব্যক্ত করা হবে। সমগ্র গীতার যে তার তাৎপর্য, মহিমা, এটা রিলিজিয়ানের মধ্যে ব্যক্ত থাকে না। এখানে কোনো জায়গায়, এখানে মানব জাতির শাস্ত্র। শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে সমগ্র মানব জাতির শাস্ত্র। শুধুমাত্র মানব জাতি না, গীতাতে শুধুমাত্র মানব জাতি বলছে না, সমস্ত জীব প্রজাতির শাস্ত্র হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। যে আমরা হচ্ছে সবাই, সকলে আত্মা হিসেবে সবাই আমাদের পরিচিত। তাহলে আত্মা হিসেবে যদি আমরা সকলে পরিচিত হই, তাহলে কী করে আমাদের গীতায় হিন্দু সোসাইটির মধ্যে হতে পারে? শুধুমাত্র কি হিন্দু সোসাইটির মানুষের মধ্যে আত্মা আছে? সকলে তো আমরা এক, গুণগত বিচারে আমরা সকলে এক। গীতা কখনো আমার কাছে, আমরা প্রত্যেকটা গ্রামে গঞ্জে আমরা গীতা নিয়ে আমরা ডিস্ট্রিবিউট করি। তো সেখানে অনেক যারা সম্ভ্রান্ত পরিমাণে যারা ব্যক্তি, যারা অহিন্দু বলে পরিচিত, আচ্ছা, তারা কিন্তু আমাদের কাছ থেকে গীতা কিনে তারা পড়ে। তারা অত্যন্ত ভদ্রলোক, তারা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, এবং তাদের লাইব্রেরিতে রাখার জন্য, তাদের নিজে পড়ার জন্য, ছাত্রদেরকে জ্ঞান দেওয়ার জন্য, এবং কম্পেয়ার করার জন্য বিভিন্ন ধর্মগ্রন্থের সঙ্গে তারা কিন্তু পড়ে থাকে যে এর মধ্যে কি আছে, যার জন্য মানুষ আমি হাতের কাছে পেয়ে আমার নিয়ে থাকে। তো এই সোসাইটি জিনিস আমাদের জীবনে গোড়াই ভুল হয়ে গেছে যে হিন্দু কথা অর্থ হচ্ছে শুধুমাত্র যে যারা এই হিন্দু স্থানে বাস করছে তা নয়। আমরা জন্মগত হিসাবে আমরা সবাই সনাতনী। সনাতন ধর্মের গীতাতে, আমাদের গীতায়, শ্রীমদ্ ভগবদ গীতায় 11 অধ্যায়ে অর্জুন বলছেন যে সনাতনস্থ পুরুষং মতমে, হে সনাতন পুরুষ, হে আদি পুরুষ, হে আদি গোবিন্দ, আমি তোমাকে নমস্কার করি, প্রণাম করি। ভগবান শ্রীকৃষ্ণকে হচ্ছেন আদি পুরুষ, আদি সনাতন। উনি হচ্ছেন বেদের জ্ঞাতব্য, উনি বেদের বেদ্য, উনি সমস্ত কিছুর মধ্যে উনি জ্ঞান, উনি হচ্ছেন ওনাকে জানা আমাদের মধ্যে। আমরা অর্জুন সেটাই শ্রীমদ্ ভগবদ গীতায় 11 অধ্যায় বিষ্ণু দর্শনে উনি এটাই বলছেন, প্রতিপন্ন করছেন যে তুমি হচ্ছেন একমাত্র জ্ঞাতব্য আমার, এটাই আমার অভিমত। তো আমরা প্রত্যেকে দেখি, আমাদের এটা বাস্তব অভিজ্ঞতা, তবু আমরা ভুলে যাই কি সেটা হচ্ছে আমরা জানি যে আমরা কখনো বেঁচে থাকবো না চিরদিন, চাক্ষুষ দৃষ্টি থেকে বেঁচে থাকবো না। এটা হচ্ছে ম্যান অফ ম্যানুয়াল। মানুষের জন্য গীতা লাগবে, মানুষের বেঁচে থাকার জন্য গীতা লাগবে। একটা শ্লোক আমি উদ্ধৃত করে বলে থাকি যে তদ্বিদ্ধি পরিপাতেন পরিপোষণেন সেবয়া উপদেক্ষন্তি তৎ জ্ঞানম জ্ঞানেন তত্ত্বদর্শিন। অর্থাৎ যে কোনো ব্যক্তিকে জ্ঞান লাভ করার জন্য আমাদের যদি তৎকালীন যুগে আমাদের গুরুকুল কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা ছিল, তখন এখন মাস্টারমশাই ছাত্র সম্পর্ক, ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক অনেকটা হয়তো কি বলবো, সেই যে সম্মানের যে স্থান সেটা অনেকটা লঘু হয়ে গেছে, কমে গেছে। মাস্টারমশাই আজকে দাদা হয়ে যাচ্ছে, দাদা ভাইয়ের সম্পর্ক হয়ে যাচ্ছে। যে সম্পর্কটা ছিল সে সম্পর্ক অনেকটা কমে গেছে। গুরুকুলে যখন ছাত্ররা কী করে যে কোনো কিছু জ্ঞান লাভ করার জন্য, কোনো একটা বিষয়ের প্রাসঙ্গিক বিষয়ের জ্ঞান লাভ করার জন্য তারা কী করতে হবে না,
তদ্বিদ্ধি প্রণিপাতেন, আগে হচ্ছে প্রণাম নিবেদন। আমি যদি কোনো কিছু জানতে চাইবো তাহলে আমি আগে কী করবো? সাষ্টাঙ্গে তাকে প্রণাম করব। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া, এবং তাকে আমি প্রশ্ন করব যে আমার এটা জানি না। এখন স্যার মাস্টারমশাই কী হচ্ছে না, অনেকে দেখে থাকি যে ছেলেরা জানে, মাস্টারমশাইকে টেস্ট করার জন্য প্রশ্ন করে কি পারে কি। এটা হচ্ছে আমাদের সনাতন ধর্ম শিক্ষা নয়। তাহলে এই শিক্ষাটা আমি কোথায় পেলাম? শ্রীমদ্ ভাগবত গীতায় আমি পেলাম। তদ্বিদ্ধি প্রণিপাতেন, প্রণিপাত করা মানে যে প্রণিপাতস্মি, প্রণিপাতস্মি মানে আমি প্রণাম করলাম, আসতে পারি, আমি আসলাম, প্রণিপাত করলাম। তদ্বিদ্ধি প্রণিপাত পরিপ্রশ্নেন, এবার উনি প্রশ্ন যখন করতে বলবে তখন আমি প্রশ্ন করব। যদি আমাকে প্রশ্ন করার আদেশ দেয় আমি প্রশ্ন করব, যে আমি একটু প্রশ্ন করতে পারবো, আমাকে জানা আছে। তৎবিদ্ধি প্রণিপাতন পরিপ্রশ্ন সেবায় উপদেশ শুনি তৎজ্ঞানম, তখন গুরুদেব কী করে উপদেশ শুনতি মানে উপদেশ দেবেন, তখন সে তত্ত্বদেশটা জ্ঞানী তত্ত্বদর্শী না, সেই জ্ঞানী তত্ত্বদর্শী হবে। এটা কে শেখাচ্ছে? শ্রীমদ্ ভাগবত গীতা শেখাচ্ছে। এটা কাদের প্রয়োজন? এটা সমগ্র মানব জাতির প্রয়োজন। এখানে কি হিন্দু, কি মুসলমান, কি শিখ, কি জৈন, কি বৌদ্ধ আছে। এই জন্য গীতা হচ্ছে ম্যান অফ ম্যানুয়াল। এটা কোনো রিলিজিয়ান বুক না, এটা আমাদের আত্মার জন্য প্রয়োজন, এটা আমাদের মানবতার জন্য প্রয়োজন, এটা জীবনে বেঁচে থাকার জন্য প্রয়োজন, এটা দৈনন্দিন জীবনে বাঁচার জন্য প্রয়োজন, এবং এবং খুব উন্নত মানের মানুষ হওয়ার প্রয়োজন, ভদ্রলোক হওয়ার জন্য প্রয়োজন। আমাদের ভারতভূমিতে এই ধর্মভূমি, ভারতভূমি তখন মহান মহিষী হবে যখন আমরা গীতার প্রতি শ্রদ্ধা রেখে আমার সকল জীব প্রজাতিকে, যখন আমরা পরম পুরুষোত্তম ভগবান সেই পরমাত্মার সন্তান সন্ততি রূপে আমরা দেখব, সবাই ভাই ভাই দেখব, তখন হবে ভাই ভাই, অরিজিনালি ভাই ভাই তখন হবে, অরিজিনালি আত্মীয় তখনই হবে যখন আমরা গীতা পড়ে আমরা যখন মিলিয়ে নেব জীবনকে।